আগামী কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে বললেন কাদের সিদ্দিকী। জানাবো আমাদেরটা কয়লা বা পানি মন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রী, কথা না শুনলে গাঁটটি বাঁধতে হবে ইউএনও ওসিকে উদ্দেশ্য করে বিএনপি নেতা। এদিকে বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেওয়া হবে না বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানাবো শেখ হাসিনার সব অপকর্মের রেকর্ড জুলাই জাদুঘরে বললেন স্পিকার। এবং সর্বশেষ জানাবো শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগামী কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে বললেন কাদের সিদ্দিকী। আওয়ামী লীগ তার পজিশনে ফিরবে জানিয়ে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, আল্লাহকে হাজির নাজির জেনে বলে যাচ্ছে আগামী কয়েক দিনে কয়েক মাসে আওয়ামী লীগ তার পজিশনে যাবে। কিন্তু শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যা করে গদিচ্যুত হয়েছে তা যদি করে আওয়ামী লীগ আবার ডুববে। সম্প্রতি এক টকশোতে এসব কথা বলেন তিনি। বঙ্গবীর বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের জন্ম দিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশের রাষ্ট্রের পিতা। যারা শেখ হাসিনা সরকারে ছিলেন, যারা অতিরিক্ত করেছেন, দেশে আইন শৃঙ্খলা আছে, আইনের বই আছে, সংবিধান আছে, সেই অনুসারে তাদের বিচার হবে। দরকার পড়লে শেখ হাসিনারও বিচার হবে। কিন্তু দলীয়ভাবে নিষিদ্ধ করা কার্যক্রম বন্ধ করা, এটা যারা করেছে তারাই অন্যায় কাজ করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানকে রাষ্ট্র পরিচালনার পরামর্শ দিয়ে কাদের সিদ্দিকী বলেন, বিএনপি যদি শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে সরকারটা চলেছিল সেভাবে চলে, তাহলে তারেক রহমানের সরকারও ডুববে। মানুষের কথা শুনতে হবে, মানুষকে বিশ্বাস করতে হবে এবং মানুষের বিশ্বাস অর্জন করতে হবে। আমাদেরটা কয়লা বা পানি মন্ত্রী নয় স্বরাষ্ট্রমন্ত্রী, কথা না শুনলে গাঁটটি বাঁধতে হবে ইউএনও ওসিকে উদ্দেশ্য করে বিএনপি নেতা। কক্সবাজারের চকরিয়ায় ইউএনও এবং ওসি সহ প্রশাসনিক কর্মকর্তাদের প্রকাশ্যে হুমকি দিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক। দলীয় এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও প্রকাশ্যে আসার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও প্রশাসনিক মহলে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। ওই ভিডিওতে দেখা যায় তিনি প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্য করে বৃষ্টি ভাষায় হুঁশিয়ারি দেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কাজ না হলে ব্যবস্থা নেওয়ারও কথা বলেন। এনামুল হক তার বক্তব্যে বলেন, চকরিয়ায় থানা সবকিছু দেবে না, চকরিয়া থানা থেকে সবকিছু আমাদের আদায় করতে হবে। আমাদেরটা স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদেরটা কয়লা মন্ত্রী না, পানি মন্ত্রী না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছি। তিনি বলেন, ওই ওসি তুই যদি আমার কথা না শুনিস কাপড় চোপড় বেঁধে রাখতে হবে। তিনি আরো বলেন, একইভাবে ইউনো অফিসের কোনো কর্মকর্তা যদি আমাদের কথা না শুনে তাহলে রাতে গাঁটটি বেঁধে রাখার ব্যবস্থা করব। এনামুল হক বলেন, আরো বড় বড় কর্মকর্তা যারা আছে, অফিসার পিয়ন আছে, আলটিমেটাম দেবেন, এই কাজটা করে দিবি। 15 দিন সময় দেবেন, এর ভেতরে যদি না করিস মসজিদ থেকে খাটিয়ে আনবো, তোকে ওখানে শোয়াবো। তারপর হয় আমিরাবাদ না হয় কক্সবাজার পাঠিয়ে দেবো, তোর আর থাকতে হবে না। এই হচ্ছে আমাদের করণীয়। এ সময় অবৈধভাবে মাছের ঘেরে না যাওয়ার জন্য সবাইকে নিষেধ করেন বিএনপি নেতা। তবে অবৈধভাবে সবাইকে সহযোগিতার আশ্বাস দেন তিনি। জানতে চাইলে বক্তব্যের কথা স্বীকার করে এনামুল হক বলেন, আমাদের এলাকা হোম মিনিস্টারের এলাকা, জনগণই তাকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়েছেন। তাই কোনো বৈধ কাজ যদি তারা করে না দেন তাহলে ইউএনও ওসির এমন পরিণতির কথা বলছে। উল্লেখ্য, জাতীয় নির্বাচনের আগে তিনি এক বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছিলেন, কিছুদিনের জন্য আমাদের লোভ সামলাতে হবে, আমরা কিছুদিন দখলবাজি, চাঁদাবাজি, বালুমহল দখল করব না। বাংলাদেশ সীমান্তে কোনো বর্বরতা মেনে নেওয়া হবে না বলছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ভারত নিজেদের সীমান্ত সুরক্ষায় যা প্রয়োজন তা করতে পারে, তবে বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বরতা মেনে নেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটি বলেছে, পরিবর্তিত বাংলাদেশের সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিক হত্যাকাণ্ড আর সহ্য করা হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেন, পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এসে সীমান্তে কাঁটাতারে বেড়া দেওয়ার যে সিদ্ধান্ত ঘোষণা করেছে তাতে নিরাপত্তার চেয়ে রাজনীতির বিষয়টি বেশি প্রতীয়মান হয়। তবে ভারত তাদের সীমান্তে কি করবে সেটি তাদের নিজস্ব বিষয়, কিন্তু বাংলাদেশ সীমান্তে কোনো ধরনের বর্বর আচরণ গ্রহণযোগ্য নয়। অধ্যক্ষ ইউনুস আহমেদ বলেন, একই পাশাপাশি দুই প্রতিবেশী দেশের সীমান্ত এলাকায় নানা ধরনের অবৈধ কর্মকাণ্ড হয়ে থাকে, যেখানে উভয় দেশের নাগরিকরাই জড়িত থাকে। এসব কর্মকাণ্ডে আর্থিক ক্ষতির দিক থেকে বাংলাদেশ বেশি ক্ষতিগ্রস্ত হয়। তিনি আরো বলেন, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী সীমান্ত সুরক্ষায় দায়িত্বশীল ভূমিকা পালন করছে। বিএসএফও যদি ইতিবাচক আচরণ করে তাহলে সীমান্ত পরিস্থিতি আরো নিরাপদ হবে। তবে বিএসএফ এর অতীত আচরণ মানুষকে ক্ষুব্ধ করেছে। পশ্চিমবঙ্গের বিজেপি ক্ষমতায় আসার পর পরিস্থিতি উন্নত আশা করছে, তবে অবনতি হলে সতর্ক বার্তাও থাকবে।
শেখ হাসিনা সব অপকর্মের রেকর্ড জুলাই জাদুঘরে, বললেন স্পিকার। আগামী 5 আগস্টের আগে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জুলাই মাসের শেষ সপ্তাহে বা আগস্টের 1 তারিখে আনুষ্ঠানিক উদ্বোধন হতে পারে। এরপরেই সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হবে জাদুঘরটি। সংস্কৃতি মন্ত্রী বরাতে এই তথ্য জানিয়ে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, শেখ হাসিনা সব অপকর্মের রেকর্ড রয়েছে জুলাই জাদুঘরে। এর আগে আজ মঙ্গলবার ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীকে নিয়ে নির্মাণাধীন জাদুঘর পরিদর্শন করেন স্পিকার। 2024 সালে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন ঘটে। সেদিন দুপুরে আওয়ামী লীগ সরকার পতনের দাবিতে হাজারো ছাত্র জনতা গণভবনে প্রবেশ করেন। এর আগে শেখ হাসিনা গণভবন ত্যাগ করেন। প্রায় 28 বছর ধরে প্রধানমন্ত্রী সরকারি বাসভবন হিসেবে ব্যবহৃত গণভবনকে অন্তর্বর্তী সরকার জুলাই জাদুঘরে রূপান্তরের সিদ্ধান্ত নেয়। ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় আসা বিএনপি সরকার এই প্রকল্প অব্যাহত রেখেছে। পরিদর্শন শেষে স্পিকার বলেন, এই জাদুঘর যতদিন থাকবে শেখ হাসিনা আর আওয়ামী লীগের মুখে থুতু দেবে জনগণ। জাদুঘর প্রমাণ করবে জনগণের জন্য এই দেশের মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। স্পিকার বলেন, জুলাই জাদুঘর যতদিন টিকে থাকবে ততদিন এদেশের মানুষের স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম লিপিবদ্ধ থাকবে। স্বৈরাচারী মাফিয়া শেখ হাসিনার ভুয়া ও পাতানো নির্বাচনের মাধ্যমে দীর্ঘ 16 বছরের নিপীড়ন, নৈরাজ্য ও হত্যাকাণ্ডের বিবরণ জুলাই স্মৃতি জাদুঘরে মুন্সিয়ানার সঙ্গে তুলে ধরা হয়েছে। হাফিজউদ্দিন আহমেদ বলেন, জুলাই যোদ্ধা জাতির ভবিষ্যতের জন্য তাদের বর্তমানকে উৎসর্গ করেছে। ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ফ্যাসিস্ট থেকে মুক্তির প্রতিবিম্ব হচ্ছে এই জুলাই জাদুঘর। তিনি আরো বলেন, জুলাই জাদুঘর ফ্যাসিজম থেকে বাংলাদেশকে মুক্ত করার প্রতিবিম্ব। পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় বলেন, জুলাইয়ের শেষ কিংবা আগস্টের 1 তারিখ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেওয়া হবে। স্পিকার, ডেপুটি স্পিকার ও মন্ত্রী জাদুঘরের লং ওয়াক টু ডেমোক্রেসি রোডে 1971 থেকে 1991 এর বিভিন্ন ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ঘটনাপ্রবাহ সম্পর্কিত স্থির চিত্র পরিদর্শন করেন। জুলাই অভ্যুত্থানে শহীদ আনাসের চিঠি, শহীদ আবরার ফাহাদের স্মরণ স্মৃতি কর্নার, আয়নাঘর, মিনিয়েচার দেখেন। শহীদ জাহিদুজ্জামান তানভীরের নিজ হাতে বানানো সংসদ ভবনের মিনিয়েচার, সৌদি প্রবাসী শহীদ আবু ইসাকের রক্তে ভেজা জামা দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন তারা। শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক, বললেন নাসিরউদ্দিন পাটোয়ারি। সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান লাল সবুজ চুরি পরে বসে থাকা দরকার বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। শেখ হাসিনা বাংলাদেশি নাকি ইন্ডিয়ান? তাহলে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়া হোক। পশ্চিমবঙ্গের সরকার বলছে হিন্দুরা এখানে আসতে পারবে, বাংলাদেশে অনুপ্রবেশ করে, তাহলে শেখ হাসিনা কি বাংলাদেশি না? এমনটাই প্রশ্ন তোলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্তে একের পর এক বাংলাদেশি নিহত হলেও সরকারের দৃশ্যমান করে পদক্ষেপ নেই। সীমান্তের সাধারণ মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। সরকার চাঁদাবাজ, দুর্নীতিবাজ ও মাদক কারবারিদের নিরাপত্তা দিতে ব্যস্ত, অথচ সীমান্তের সাধারণ মানুষকে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। বিএসএফ এর গুলিতে নিহতদের প্রসঙ্গে তিনি বলেন, তারা যদি কোনো অপরাধ করেও থাকে আন্তর্জাতিক আইনের আওতায় বিচার করা যেত, কিন্তু বিচার না করে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারের মন্ত্রীদের সমালোচনা করে এনসিপির এই নেতা বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুধু সংবিধান বোঝেন কিন্তু সার্বভৌমত্ব বোঝেন না। স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী একে অপরের উপর দায় চাপাচ্ছেন। এসব নাটক বন্ধ করতে হবে। তিনি বলেন, সীমান্ত হত্যা বন্ধ না হলে দেশে 32 জেলায় সীমান্ত সমাবেশ করা হবে। পরে শহীদ পরিবারগুলোকে নিয়ে ঢাকায় মহাসমাবেশ এবং সীমান্তবর্তী জেলাগুলোতে সীমান্ত সুরক্ষা কমিটি গঠন করা হবে। প্রয়োজনে লং মার্চ কর্মসূচিও ঘোষণা করা হবে। বিজেপির ভূমিকার সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, বিজেপি সীমান্তে রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। নিহতদের উপর দোষ চাপিয়ে ভারতীয় বক্তব্যের মতো প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, যা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, এনসিপির সরকার গঠন করতে পারলে সীমান্তবর্তী এলাকায় খাল খননের উদ্যোগ নেওয়া হবে যাতে মাদক পাচার রোধ করা যায়। তিনি বলেন, ভারত সীমান্ত ঘেঁষা এলাকায় মাদক উৎপাদন ও পাচার বাড়ছে, যার প্রভাব বাংলাদেশের যুব সমাজের উপর পড়ছে। বাংলাদেশে এত ইয়াবা, ফেন্সিডিল ও গাঁজা আসে কিভাবে? এই প্রশ্নের জবাব স্বরাষ্ট্র বিভাগকে দিতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারলে স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর লাল ও সবুজ চুরি বসে থাকা দরকার। তিনি বলেন, সরকারের অনেক এমপি মাদক ব্যবসার সঙ্গে জড়িত, না হলে ঢাকায় এত মাদক আসে কিভাবে? স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিনকে জবাবদিহির আওতায় আনতে হবে। ভারতের সমালোচনা করে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, ভারতের দাদাগিরি মেনে নেওয়া হবে না। আমরা ক্ষমতায় এসে সীমান্ত এলাকায় খাল খনন করে নিরাপত্তা জোরদার করা হবে। ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সরকার সীমান্তে কাঁটাতারে বেড়া দিচ্ছে, যা দক্ষিণ এশিয়ার মানবাধিকার ও স্থিতিশীলতার জন্য হুমকি। প্রধানমন্ত্রী, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবিরের বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, কাঁটাতারে বেড়া নিয়ে সরকার ভয় পায় না বলে দাবি করা হলেও কেন সীমান্তে মানুষ মারা হচ্ছে সে বিষয়ে কোনো কার্যকর অবস্থান দেখা যাচ্ছে না। মাদক পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে এনসিপির এই নেতা বলেন, মাদক যুব সমাজকে ধ্বংস করে দিচ্ছে, সারা দেশে মাদকের বিস্তার ঘটেছে। সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।